আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুজুরকে গোসল করাবেন। একটা তক্তার উপরে হুজুর বসে আছেন, আর একটা পাতিলের মধ্যে তিনি পানি দিয়ে হুজুরকে গোসল করাবেন। আর গোসল করানোর আগে হযরত আয়েশা রসুলের শরীর মুবারকের মধ্যে জয়তুনের তেল মাখতেছেন। বলেন সুবহানাল্লাহ। রসুলকে গোসল করাবেন, মা আয়েশা হুজুরের শরীর মুবারকের মধ্যে তেল মালিশ করতেছেন। তেল মালিশ করতে করতে হঠাৎ হযরত আয়েশা দেখতে পেলেন রসুলের শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় বসন্তের দাগের মতো, বিভিন্ন ফোঁটপছার মতো কালো কালো দাগ দেখা যায়। হযরত আয়েশা কেঁদে ফেলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের মধ্যে এই যে কালো কালো দাগ, বসন্তের ফুটার মতো কালো কালো দাগ দেখা যায়, আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল কিনা? রসুল বলল, আয়েশা রে, আমার জীবনে কোনোদিন বসন্ত হয় নাই, কোনো ফোঁটপছরা হয় নাই, নবী রাসূলদের কোনোদিন ফোঁটপছরা হয় না। হযরত আয়েশা বললেন, হুজুর, তাহলে আপনার শরীরের মধ্যে কালো কালো দাগ কিসের? হুজুর বললেন, আয়েশা রে, আমি যখন নবী হয়ে সর্বপ্রথমে কালিমার দাওয়াত নিয়ে কোথায় গেলাম? তায়েফের ময়দানে গেলাম। তায়েফের ময়দানে যাওয়ার পরে কালিমা প্রচার করার জন্য তায়েফের ময়দানে যখন সর্বপ্রথম নবী হয়ে গেলাম, ওই জামানার তিনজন জালিম বাদশা ছিল। তিনজন জালিম বাদশার নাম বুখারী শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। একজনের নাম সাদ, আরেকজনের নাম মাসুদ, আরেকজনের নাম আব্দে আলিল। এই তিনজন জালিম বাদশার নেতৃত্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মক্কার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে লাগিয়ে দিয়েছিল। আর বলেছিল, মক্কার থেকে একজন পাগল আসছে, মোহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এই মোহাম্মদের ঢেলা মারো, পাথর মারো। হুজুর বললেন, আয়েশা রে, এটা হচ্ছে তায়েফের ওই পাথরের আঘাত, এটা আমার শরীরের মধ্যে কোনো বসন্তর দাগ না, এটা তায়েফের ময়দানের ওই পাথরের আঘাত। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা প্রচার করতে গিয়ে তায়েফের ময়দানে তিনি মার খেয়েছেন, কষ্ট করেছেন, উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ করে দিয়েছেন, সাহাবা আজমাইন জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। এরপর ইসলাম কিন্তু এই পর্যন্ত আমরা পেয়েছি। আমি সবসময় আলোচনার মধ্যে বলে থাকি, আমরা তো ইসলাম পেয়েছি খুব সোজাভাবে, সহজভাবে ইসলাম পেয়েছি। কেমন? আমরা যখন রাত্রেবেলা ঘুমিয়ে থাকি, ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গিয়েছে, ঠিক কিনা? ঠিক তদ্রূপ আমরা ইসলামটাকে এইভাবে পেয়েছি। সাহাবা আজমাইন জীবন দিয়েছেন, রসুল রক্ত দিয়েছেন, তায়েফের ময়দানে মার খেয়েছেন, আর সাহাবা আজমাইন রক্ত দিলেন, হানজালা শহীদ হলেন। এইভাবে অসংখ্য সাহাবা আজমাইন জীবন দিলেন তাদের কষ্টের বিনিময়ে। কারবালার জমিনে ইমাম হাসান হোসাইন শহীদ হলেন তাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে। ইসলাম এই পর্যন্ত আমরা পেয়েছি। জোরে বলুন কথা ঠিক কিনা? ইসলামের জন্য আমাদের কোনো কষ্ট নাই, কোনো শ্রম নাই, কোনো ব্যথা নাই, কোনো দুঃখ কষ্ট কোনো কিছুই নাই। আমরা ইসলাম সকালবেলা যেমন রাত্রেবেলা ঘুমিয়ে থেকে সকাল হয়, সকাল পাই, তারা কষ্ট করেছে, তাদের কষ্টের বিনিময় ঠিক আমরা ইসলাম এমন পেয়েছি। জোর বলুন কথা ঠিক কিনা? এই ইসলামের জন্যে আজ আমরা শুধু আল্লাহর ওলিদের গল্প শোনাই। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই, শাহপরান বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই, তিনাদের জীবনে পড়ে দেখবেন, তিনা ইসলামের জন্যে নিজের দেশ ছেড়ে, বাপদাদার ধর্ম দেশ ছেড়ে, জায়গা ভূমি ছেড়ে অন্যত্রে যারা ইসলামের প্রচার করেছে, ইসলামের এই কালিমার দাওয়াত দিয়ে সেখানেই তারা আবাদ করেছে। জোর বলেন কথা ঠিক কিনা? তেনারা দিনের পর দিন না খেয়ে থেকেছেন, কষ্ট করেছেন, এরপরে ইসলামের থেকে এক চুল পরিমাণ তারা সরে যান নাই। জোর বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমরা সেই ইসলামকে শক্তভাবে ধরব এবং সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আদর্শবান হব। রসুলের আদর্শ ছাড়া বিকল্প কোনো আদর্শ নাই। রসুল ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন, সাহাবা আজমাইন করেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ বয়সে এসে ঘাটটা একটু কুচোর মতো দেখা যায়, মাজাটা একটু বাঁকা হয়ে গেল, ঘাটটা একটু কুচো হয়ে গেল। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার কোনো বয়সের দোষে কিনা শেষ বয়সে এসে এরকম দেখা যায়? রসুল বললেন যে না আয়েশা, এটা কোনো বয়সের দোষে না। আমি যখন যুদ্ধ করার জন্যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে পরামর্শ দিয়েছিলেন, একটা পরীক্ষা অর্থাৎ একটা খাল খনন করেছিলেন। এই খাল খনন করতে গিয়ে আল্লাহর হাবিব নিজে মাটি কেটেছিলেন, আর মাটির বোঝা
করেছিলেন। আবার কখনো সাহাবা আজমাইন তিনারা মাটি কাটতেন, রসুল মাটির বোঝা বহন করতেন, আবার রসুল মাটি কাটতেন, সাহাবীরা বহন করতেন। এইভাবে মাটি টানতে টানতে আর মাটি কাটতে কাটতে রসুলের এই অবস্থা হয়ে গিয়েছিল। হযরতে রসুল বললেন, আয়েশা, এটা বয়সের দোষে না, ওই পরিখা খনন করার জন্যে, খাল খনন করার জন্যে আমার শরীরের মধ্যে, মাজা কোমরের মধ্যে যেই ব্যথা হয়েছিল, ওই ব্যথা আজ পর্যন্ত সেরে যায় নাই। বলেন মারহাবা। এইভাবে রসুল এবং তার সাহাবা আজমাইনরা কষ্ট করেছেন। সেই ইসলামের আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে সেই নবীর সুপারিশ আমরা পাবো? আমরা পাবো না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য নিজেই ওসিলা তালাশ করবেন, বাহানা তালাশ করবেন। যে আমার বান্দাদেরকে আল্লাহ পাক এই মানুষকে বড় ভালোবেসে মহব্বত করে সৃষ্টি করেছেন, তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক এই বান্দাদেরকে মাফ করার জন্যে নিজেই ওসিলা তালাশ করবেন, বাহানা করবেন যে কোন কায়দায়, কোন সিস্টেমে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে মাফ করে দেওয়া যায়। এই ব্যাপারে আল্লাহ পাক নিজেই তিনি বান্দাদের